हर रंग में तू, हर बू में तू, हर जा में तू, हर दाम। हर रंग में तू, हर बू में तू, हर जा में तू, हर दाम। देखता हूँ जिधर चाहता हूँ अब की रहम करम। देखता हूँ जिधर चाहता हूँ अब की रहम करम। এর নবীর উম্মতের দল যারা আল্লাহর বড় পেয়ারা বান্দা হয়, যারা আল্লাহর বড় আশিক, যারা আল্লাহর মুহাব্বতের বান্দা, তারা আল্লাহর রং সব জায়গায় দেখতে পায়। যারা আল্লাহর বড় ভালোবাসার বান্দা, দুনিয়ার জমিনে তাদেরকে আল্লাহ থেকে কোনো কিছু বিমুখ করতে পারে না। ওই আফ্রিকার জঙ্গলের সেই আল্লাহ তাআলার মুহাব্বতের কেমন পেয়ারা বান্দা, আল্লাহ তাআলার ভালোবাসায় রাসূলের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। রাসূলের হাতে কালেমা পড়ে মুসলমান হওয়ার কারণে ওই যে আফ্রিকার জঙ্গলের সেই ওই বেলালের মালিক বনু উমাইয়া, উমাইয়া ডাক দিয়ে বলে, রে গোলাম, আমি উমাইয়ার দেওয়া রিজিক খাওয়ার পর, আমি উমাইয়ার দেওয়া টাকায় চলার পর, আমি উমাইয়ার কাজ করার পর কোন আল্লাহর নামের জিকির করো, কোন নবীর ভালোবাসার জিকির করো। ওরে উমাইয়া ডাক দিয়ে বলে, রে বেলাল, ওই আল্লাহকে ভুলিয়া ওই নবীর কালেমা তোমার জবান থেকে ছাড়িয়া দেও। ওই বেলাল ডাক দিয়ে বলে, উমাইয়া, আল্লাহর ভালোবাসা, রাসূলের মুহাব্বত এমন ভাবে অন্তরের মধ্যে বিদ্যমান, বলে আমার জীবন দেওয়া সম্ভব, কিন্তু আমার মাওলার কালেমা বের করা সম্ভব নয়। সুবহানাল্লাহ বলেন। রাসূলের বড় আশিক এই বেলাল যখন কালেমার দাওয়াত পেল, বনু উমাইয়া বলে, রে বেলাল, কালেমা ছাড়িয়া দেও। বলে, কালেমা ছাড়া যাবে না। ওই বেলালের কথা শোনার পর উমাইয়া বেলালের হাতে পায়ে রশি লাগাইয়া উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে টানাটানি করিয়া বেলালের চামড়াগুলো উত্তপ্ত, বেলালের চামড়া ওই উত্তপ্ত, ওই বালির কারণে চামড়াগুলো পুড়িয়া যায়। বেলাল আসমানের দিকে তাকায়া বলে, দেয়ার মালিক, যত কষ্ট আছে দুনিয়ার জমিনে দাও, আমি বেলাল সহ্য করে নেব, এরপরও বানা চাই ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। এর নবীর আশিক উম্মতের দল যারা আল্লাহর বড় পাগল, তারা দুনিয়ার মুহাব্বত খুঁজে না, দুনিয়ার কষ্ট দেখে না, দুনিয়ার ক্লান্তি দেখে না, তারা সব জায়গায় আমার মাওলার বড় আশিক হয়। আল্লাহ আল্লাহ কিয়া মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়, আল্লাহ আল্লাহ এই শিরিন সুতো নাম, শিরে শাকর মি কুনত যা হর তামাম, বরতাওয়াকুল মি কুনি হর সুবহ শাম, মিরা সানদ রিস্তে ও আজলা মাকাম। এর নবীর উম্মতের দল যারা আমার আল্লাহর বড় পেয়ারা বান্দা হয়, যারা আল্লাহর বড় আশিক, তারা দুনিয়ার কষ্টকে কষ্ট মনে করে না, দুনিয়ার লাঞ্ছনাকে লাঞ্ছনা মনে করে না, দুনিয়ার কষ্ট ক্লেশ করতে রাজি হয়, কিন্তু ঈমান থেকে বিন্দু পরিমাণ পিছপা হতে রাজি হয় না।